করতালি দিয়ে আরো একবার স্বাগত জানানোর জন্য মঞ্চ বরিষ্ঠ মাননীয় অতিথিদের। আমরা মঞ্চ বরিষ্ঠ মাননীয় অতিথিদের শুভেচ্ছা জানালাম। এবারে বিনম্র অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে তৃতীয় রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসবের শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য ওনার সঙ্গে থাকবার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের, বিশেষ অতিথিদের। এবং tabuk ni bechebu buphang ni charao tui lui buphang hamsamani haike oburi samu TULM ni samung butang te bubus kango chung sajang thun abunu diai pandaw tabu buphang bosau tui lulai dongo tini panda cheng samuni bechebu তিনি বান্ধবী নারওয়াল অকরা হাস্তেনি মন্ত্রী অকরা বরম গ্রাম বিচার প্রফেসর ডক্টর মানিক সাহ তাই ফাই মানজাক ফাইনে যত নারওয়াল শো সবুজ পৃথিবী গড়বার আহ্বান রেখে আজকে চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে মাননীয় মুখ্য অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং অন্যান্য অতিথিরা আজকের এই আয়োজন তথা তৃতীয় রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসবের শুভ আনুষ্ঠানিক সূচনা করবেন। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় থাকছেন বিশ্ববীণা এবং ভোজলা হুকুম বদলের শিল্পীরা।
bukti tak sar sapung khanalai nai hajla hukumo bodol rokni iya pharbungo hello Asik cara teisir bercapung tang nei khanaka hojla hukumo bodol te bisho binani resapnai bodol rokni khukti dalai dalekira hambai resapung yakharnai rokno শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী লাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। गुड आफ्टरनून एवरीवन सबाइके नमस्कार। प्रति बछरेर मतो एबारो त्रिपुरा शहरी आजीविका मिशन अर्बनेर उद्योगे अगरतला स्थित स्वामी विवेकानंद मैदाने अनुष्ठित होच्छे तृतीय राज्य स्तरीय शहरी समृद्धि उत्सव 2025 এই ওপেনিং সেরেমনি প্রোগ্রামে উপস্থিত আছেন চিফ গেস্ট হিসাবে প্রফেসর ডক্টর মনীষ শাহ মহোদয়, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেंट ऑफ त्रिपुरा, गेस्ट ऑफ ऑनर श्री दीपक मजुमदार महोदय, ऑनरेबल मेयर एएमसी, श्री बलाई गोस्वामी महोदय, ऑनरेबल जिला सभाधिपति, श्रीमती रत्ना दत्ता महोदय, ऑनरेबल चेयरपर्सन सेंट्रल जोन एएमसी एवं सब डिस्ट्रिक्ट থেকে আগত স্বসহায়ক দলের দিদিরা, অফিসিয়ালস এবং মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি টিইউএলএম আরবান ডিপার্টমেন্ট এবং আমার নিজের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। 7 দিন ব্যাপী এই মেলায় शहरांचल एवं ग्राम अंचलेर स्वसहायक दलेर दीदी एवं पथ विक्रेतारा ओनादेर उत्पादित पण्येर सामग्री समाहार निये उपस्थित हयेछेन। 7 दिन व्यापी এই মেলায় 119টি স্টলে মোট 230টি स्वसहायक दल एवं पथ विक्रेता पण्य
পত্রিকাটা অংশগ্রহণ করেছে। এই স্টলগুলিতে থাকছে বাঁশের কারুকার্য করা পণ্য, হ্যান্ডলুম পণ্য, হাতে তৈরি কৃত্রিম বাহারি গহনা, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, গৃহ শোভাবর্ধনকারী পণ্য এবং ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী। সাথে আছেন বিভিন্ন দপ্তরের 21টি স্টল। 2016 থেকে এখন পর্যন্ত ত্রিপুরা শহरी आजीविका मिशनेर अंतर्गत कुल 5,761 स्वसहायक दल एवं 289 एरिया लेवल फेडरेशन गठित হয়েছে। कुल 50,000 দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা স্বয়ং সহায়ক দলের আওতায় এসেছে। এই মিশনের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে आवासन एवं नगर उन्नयन मंत्रालय भारत सरकार एवं एएमसी सह देशेर आरो 24टी शहरे नूतन मिशनेर कार्यक्रम शुरू करेছে। এই মিশনের মূল লক্ষ্য হল শহরাঞ্চলের ঝুঁকিপূর্ণ পেশার সাথে যুক্ত বিশেষভাবে ট্রান্সপোর্টেশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার, ওয়েস্ট ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার এবং জিগ ওয়ার্কার এই 6টি পেশাগত জনগণদের अर्थ एवं सामाजिक अवस्थार उन्नति करा। शहरांचले शिशु एवं प्रवीणদের मानसंपन्न स्वास्थ्य परिचर्यार अभाव पूर्णेर लक्ष्य निये प्रतिष्ठित हुए सेवाश्री एल्डरली केयर एवं चाइल्ड केयर सर्विस शिशु एवं प्रवीणদের बाड़ी गিয়ে प्राथमिक स्वास्थ्य परिचर्या प्रदान करा लक्ष्ये 20 जन स्वयं सहायक दलेर दीदीদের प्रशिक्षण प्रदानेर माध्यमे এই सेवाश्री तैरी হচ্ছে। अगरतला शहरे बर्तमाने प्राथमिक स्वास्थ्य परिसेवा करे चलेছে सेवाश्री। এই মেলা শুধু পণ্য প্রদর্শনের একটা মঞ্চ নয়, এটি আমাদের নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের আর্থিক উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলার মাধ্যমে দিদিদের তৈরি সামগ্রী পরিচয় পাচ্ছে দেশব্যাপী এবং ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ হচ্ছে। আমি আশা রাখি যে এই মিশনের মাধ্যমে আগামী দিনগুলিতে মহিলাদের আরো উন্নতি করতে পারবে এবং এই কথাগুলি বলে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। Tiriri Pandari Narwai Motom IAS Chiri Runte Chamung Bedegni Alalda Tangthang Boram Grang Muchang Raval Hemendra Kumar Sir No Belai Belekino Kapsani Hambai Bini Lamsak Muni Kokni Baki ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের স্বসহায়ক দলের দিদিদের সাকসেস স্টোরি সম্বলিত একখানি পুস্তক এম্পাওয়ারিং আরবান ওমেন উইথ সাস্টেনেবল লাইভলিহুড ফর কোয়ালিটি লাইফ। মাননীয় মুখ্য অতিথি তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখব আবরণ উন্মোচনের মধ্য দিয়ে এই পুস্তকখানির শুভ প্রকাশ করবার জন্য। সেই সঙ্গে অনুরোধ রাখব মঞ্চে উপবিষ্ট মাননীয় যারা অতিথিরা রয়েছেন আপনাদের সকলের কাছে এম্পাওয়ারিং আরবান ওমেন উইথ সাস্টেনেবল লাইভলিহুড ফর কোয়ালিটি লাইফ এই পুস্তকখানি শুভ প্রকাশ করছেন মাননীয় অতিথিরা। Urban Development Department Government of Tripura Tripura Urban Livelihoods Mission by Luachija Empowering Urban Women with Sustainable Livelihood for Quality Life Obo Bijabdu Tabu Thiogi Rijaknai আবরণ উন্মোচনের মধ্য দিয়ে পুস্তকখানির শুভ প্রকাশ করলেন মাননীয় অতিথিরা। আরো একবার অনুরোধ রাখবো আপনাদের প্রত্যেকের কাছে প্লিজ একবার হাতে হাত রাখার জন্য জোরদার করতালি প্লিজ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় অতিথিদের। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য। স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে যে তৃতীয় রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব 2025 এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল জেলা সভাধিপতি পশ্চিম জেলার
শ্রী বলাই গোস্বামী মহোদয়, উপস্থিত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথা বিধায়ক এবং মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত জোনাল চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহোদয়, উপস্থিত শ্রী রাবেল হেমন্ত, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, সেক্রেটারি ফুড অ্যান্ড এডুকেশন শ্রীমতী শুক্ল দাস এমডি, ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশন, এবং যারা এই ডিপার্টমেন্টে যারা অফিসিয়ালসরা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন, সহায়ক দলের সদস্য দিদিরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গত বছর এখানে এসেছিলাম, আমি যে কথাটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন, এখানে আসার পর সেটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা বারবার দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না, এই রাজ্যও শক্তিশালী হবে না এবং ভারতও শক্তিশালী হবে না। সেই কথা মাথায় রেখে আমরা এখন পর্যন্ত যে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবসময় আমরা তার অগ্রাধিকার আমরা দিয়ে এসেছি। গত বাজেটেও আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প আমরা চালু করেছি। গন্ডাতৈসা সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ আমরা করেছি। তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটে সেটারও আমরা ব্যবস্থা করছি, সেটাও গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম। মহিলাদের টিএসআর ব্যাটালিয়নে আমরা মহিলাদের যুক্ত করেছি। সরকারি চাকরিতে আপনারা জানেন যে 33% রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি। আমাদের সারা ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো মহিলা থানা করেছি, আর বাকি 7টা অর্থাৎ টোটাল 9টা মহিলা থানা করেছি। এবং এই যে মহিলা থানাগুলো সবকটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। তো অনেকের অনেক সুবিধা হয়, কারণ যারা পুলিশ যারা আছেন তাদের কাছে মহিলারা গিয়ে কিন্তু অনেক সময় খুলে কথা বলতে একটু সমস্যা হয়। সো এই দিশায় আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও আছে যে সব ডিস্ট্রিক্টে মহিলা থানা এইভাবে করা। আমাদের ছোট ডিস্ট্রিক্ট, তারপরেও কিন্তু আমরা 100% বরং 100% প্লাস, যেহেতু এখানে 2টো করেছি, মহিলা থানা আমরা চালু করেছি। শুধু তাই নয়, আমরা সুরক্ষার প্রশ্নে, মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে। এবং এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে রাজ্যে প্রায় 52,460টি SHG গ্রুপ আছে, যার মোট সদস্য সংখ্যা 4.73 লাখ। কাজেই কোথায় আগে ছিল 5 থেকে 4.5 ম্যাক্সিমাম 6, সেই জায়গায় এখন আজকে আমাদের প্রায় 52,460টি সহায়ক দল হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি অলরেডি হয়ে গেছে। এবং এই TRLM এর মাধ্যমে যেভাবে আমরা গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করছি, তদ্রূপ আমরা TULM এর মাধ্যমে শহরে যারা দিদিরা আছেন তাদেরও আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। এখন পর্যন্ত স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে
প্রায় 746.8 কোটি টাকা ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 যদি অর্থ বছর আমরা দেখি শুধুমাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার আসার পর 714 মানে 714.16 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক লোনের ক্ষেত্রে একই স্থিতি, সেখানেও 2017-18 আগে মাত্র দেওয়া হয়েছিল 4.95 কোটি টাকা। আর 2018 পরে আমরা 1465.81 কোটি টাকা আমরা দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায়ও সুরক্ষা পাচ্ছে। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যেটা আছে তারও সুফল পাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন আমাদের স্বসহায়ক দলের যারা মায়েরা আছেন, জনজাতি মায়েরা আছেন, তাদের যে তৈরি রিসা পাচরা এবং আমাদের মাতাবরীর যে সুপ্রসিদ্ধ প্যারা জিআই ট্যাগ সেটা পেয়েছে। আজ তার যে ব্যবসা সফল হচ্ছে, শুধু লোন দেওয়ার পরে পার্সেন্টেজ কম লাগে, 7 দিনে 7% সুদের ঋণ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক 3টি সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে আমরা পুরস্কৃত হয়েছি। আজকে আমাদের এখানে অনেকগুলো স্টল খুলেছে। আমাদের বোনেরা, মায়েরা, মহিলারা যেভাবে এখানে তাদের প্রোডাক্টস নিয়ে এসছে, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে কি কি জিনিস নিয়ে এই স্টল এসছে, তাদের উৎপাদিত জিনিসপত্র আপনাদের সামনে আমাদের সামনে আজকে দেখাবে। সেগুলোর মধ্যে একটা সেলফ রিলায়েন্সের যে বিষয়, এখানে শুধু বিক্রির বিষয় নয়, মায়েরা তাদের যে আত্মমর্যাদা এবং আত্মমর্যাদার পাশাপাশি নিজেদের উপর যে কনফিডেন্স যে আমিও এই দেশের জন্য আমি কিছু করতে পারি, রাজ্যের জন্য আমি করতে পারি, সেটা কিন্তু আজকে এই প্রদর্শনীর মাধ্যমে সেটাও আমরা দেখতে পাবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যাদের কেউ কোনোদিন দেখেনি, বিশ্বকর্মা যোজনার কথাই বলুন, যারা কুমোর, চতুর ইত্যাদি প্রায় 18টা গ্রুপের যদি আমরা কথা বলি, কোনোদিন ওনাদের সম্পর্কে কেউ ভাবেনি। সেখানেও প্রায় 13,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য একটা প্রকল্প করেছেন। আজকে সব জায়গায় আপনারা দেখুন দেশের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি সুরক্ষার দিক দিয়ে যদি আমরা কথা বলি, আগে 2018 আগে এই দেশ কি অবস্থা ছিল, আর 2014 আগে কি অবস্থা ছিল, আর 2014 পরে কি অবস্থা ছিল। আমি অনেক জায়গায় বলি যে এটা নিয়ে আগামী দিন একটা রিসার্চের বিষয় দাঁড়াবে যে কিভাবে দেশকে এত সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে উনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা G20 সময় আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে উচ্চতায় আজকে ভারতবর্ষকে উনি আমাদের দেশের স্থান সুনিশ্চিত করেছেন, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আগে কথায় কথায় আমরা দেখতাম পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত, চাইনা আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার ওরা দখল করে নিয়েছে, কথায় কথায় চলে আসতো। এখন কিন্তু সেই সুযোগ নেই। আজকে রাফেলের কথা যদি বলেন, তো আমাদের এখানে রাফেল বিমান আসার পর আমরা এতদিন ধরে ভয় পেতাম যে F-16 আছে ওদের কাছে, আমাদের কি হবে। এবং ইন্ডিজিনাস এখন যে এয়ারক্রাফট থেকে আরম্ভ করে যুদ্ধ সামগ্রীর সমস্ত বিষয় এখন আমাদের একমাত্র প্রধানমন্ত্রীজি ওনার যে প্রচেষ্টা এবং উনি যেভাবে আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন, যারা এই বিষয়ে পারদর্শী, যারা ইঞ্জিনিয়ার, যারা এই বিষয়ে জানে, তাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, তবেই সেটা সম্ভব হয়েছে।
এমন কোন স্তর নেই যে স্তরে আমাদের যে সরকার কেন্দ্রে এবং আমাদের রাজ্যের যে সরকার যে জায়গার মধ্যে আমরা টাচ করি না, সব জায়গার মধ্যে আমরা টাচ করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা। ত্রিপুরাতে সারা যতগুলো রাজ্য আছে এর মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা কিন্তু অনেক বেটার। এর মধ্যে অনেকে চেষ্টা করেছে ত্রিপুরাকে অশান্তির পরিবেশ যেন তৈরি করা। আমরা গন্ডা তৈসার কথা বলি। আমরা ধর্মনগরের কাছে যে মর্তের ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন, এবং তেলিয়ামুড়া রানীর বাজারে ওখানে চেষ্টা করেছে, ওখানে বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেগুলো অ্যাড্রেস করেছি, এগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। আমি তো নিজে যখনই টেলিভিশনের পর্দায়ও যখন দেখি কোথাও কোনো সমস্যা হচ্ছে, নিউজ পেপারও যখন আমি পড়ি, অনেক সময় সব খবর আমাদের কাছে আসে না, সাথে সাথে কিন্তু আমি ওই জায়গায় খবর নিয়ে আধিকারিকদের সাথে কথা বলি, কি হয়েছে, কেন হবে, তার রিপোর্ট আপনাদের দিই। সদ ইচ্ছা থাকলে আর কিছু করার মানসিকতা থাকলে নিশ্চয়ই হবে। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করবো, আগরতলা শহরের উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কি বার বলো? বুধবার। তো বুধবার তো এখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কিভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা। আমি তো আমাদের হেল্প করতে চাই, কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে, গায়ের জোর দিয়ে হবে না। আপনারা করুন না, এর অপোজিট এর যে খালি জায়গা আছে এই দিকটা দিয়ে, ওই জায়গার মধ্যে করুন আপনারা। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে, কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না। কারণ খালি আন্দোলন, জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে। বললাম ওদের তো আন্দোলনেই সারা জীবনে তো আন্দোলন করে আসছে, কাজে ওদেরকে কি বলবো? বিধানসভায় যখন আমাদের কোনো তথ্য দিয়ে ওরা প্রশ্ন করে আর যখন উত্তর দেয় তখন কিন্তু ওরা সত্য থাকে না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি বলছে। পার ক্যাপিটা ইনকাম 2017-18 থেকে যদি আর্থসামাজিক উন্নয়ন যদি নাই হতো ত্রিপুরাতে, 2017-18-তে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে 1 লাখ টাকার মতো ছিল। আর আজকে এখানে 2023-24-এ 1,98,379 টাকা হয়েছে। তো সেটা সম্ভব হচ্ছে এখানে মানুষ কাজ পাচ্ছে, মানুষকে ঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে স্পষ্টতার সাথে। আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছি। আগে মিডলম্যান ছিল, সেখানে মাঝখানে টাকা অনেকের কাছে পকেটে চলে যেত, সেই ব্যবস্থা এখন নেই। কাজে এখানে বলা যায় যে গত 6 বছরে প্রায় ডাবল পার ক্যাপিটা ইনকাম আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে, এবং সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরার নর্থ ইস্টের মধ্যে আমাদের এই পার ক্যাপিটা ইনকাম এই ত্রিপুরাতে বেড়েছে। গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট জিএসডিপির কথা যদি বলি, 2013-14-তে 25.59 করোড় ছিল, আর এখন 2023-24-এ 82.82 করোড় হয়েছে। সেখানেও জিএসডিপির কথা যদি আমরা বলি, ত্রিপুরাতে সেকেন্ড হাইয়েস্ট ইন নর্থ ইস্টার্ন স্টেটস আমরা এখানে আছি।
CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি ত্রিপুরাতে 12.93% এখানে বেরিয়েছে। তো সব দিক দিয়ে আমরা যেহেতু যারা এখানে দিদিরা আছে, লাখপতি দিদি হয়েছে, আপনারা জানেন কত লাখপতি দিদি ত্রিপুরাতে বানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনাদেরকে আরো যা যা দরকার আমাদের বোনেদের, মায়েদের, মহিলাদের যদি আরো কিছু করতে হয়, সশক্তিকরণের বিষয় যদি দাঁড়ায়, সেটাও আমরা আগামী দিন আমরা করব এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা এখানে কিছুদিন আগে সরস মেলাতে আমি গিয়েছিলাম এবং বেশ যারা আমাদের SHG গ্রুপের মহিলারা আছেন, এবার ভালো বিক্রি হয়েছে সেখানে। গত বছর থেকেও এবার কয়েক গুণ বেড়েছে সেখানে। যে আমি মনে করি যে এই ধরনের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে, ত্রিপুরার বিকাশ, শহরী দিদিদের প্রয়াস, এটা আমার মনে হয় সত্যিকারের অর্থেই এটা প্রযোজ্য এবং আগামী দিন এটাকে সামনে রেখে আমাদের মায়েদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই এবং যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান আছে এবং নিশ্চয়ই আমরা সেই সমাধান আমরা করব। এখানে যারা যারা স্টল নিয়ে বসছেন, আমাদের শুধু মায়েরা বা বোনেরাই আসেননি, এখানে যারা এসছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এখানে খোলা হয়েছে। প্রচুর ডাটা আমার এখানে আছে। সম্পূর্ণা ক্যান্টিন, এখানে যারা সম্পূর্ণা ক্যান্টিনের সাথে ত্রিপুরা শহরী আজীবন মিশনের অন্তর্গত সম্পূর্ণা ক্যান্টিন, বিভিন্ন যেখানে আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় তারা নিজেদের খাবার বানিয়ে সেখানে পরিবেশন করছেন, অত্যন্ত একটা ব্যতিক্রমী আমি মনে করব। এবং সেইভাবেই আর্থসামাজিক উন্নয়ন আমাদের মায়েদের হচ্ছে। ত্রিপুরায় মোট 32টি সম্পূর্ণ ক্যান্টিন এখন পর্যন্ত এখানে চলছে টিউএলএমের মাধ্যমে এবং এতে এদের জীবিকা নির্বাহ চলছে। প্রায় 265 জন এই দলের সদস্য আছেন এখানে। এবং সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস, যেখানে শহরে যারা শিশু এবং প্রবীণ যারা আছেন তাদের স্বাস্থ্য যাতে পরিচর্যার অভাব না হয়, তার জন্য আমাদের এই মহিলারা যারা আছেন এই সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস একটা এখানে করছেন এবং যে আমি বললাম শিশু ও প্রবীণদের সাহায্য করছেন। শিশু ও প্রবীণদের বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করার লক্ষ্যে 20 জন স্বসহায়ক দলের দিদিদের যে প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে, তাতে করে গড়ে উঠেছে সেবাশ্রী। আগরতলা শহরে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ওনারা প্রদান করে চলছেন এবং একটা ঘরের মধ্যে, একটা ঘরে যেমন মায়েরা হচ্ছেন চালিকা শক্তি, সমাজের জন্য কিন্তু মহিলারা হচ্ছেন চালিকা শক্তি। ওনারা যেভাবে একটা ঘর সামলান, ঠিক সেই তদ্রূপ সমাজও ওনারা সেইভাবেই পরিচালনা করেন এবং ওনাদের যে বুদ্ধি, বিবেচনা এবং দক্ষতা, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রাচীনকালেও আমরা দেখেছি, কিন্তু এতদিন ধরে সেই দিকটা লক্ষ্য কেউ করেনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এর জন্যই বলছেন যে মায়েদের আমাদের সম্মান দিতে হবে। এখনো আমরা দেখেছি যারা অশুভ, আমাদের যদি মাইথোলজিক্যালি আমরা একটু চিন্তা করি, সেখানেও সমাজের যে অশুভ শক্তি সেটাকে বিনাশ করতে নারী শক্তিকে আমরা বিভিন্নভাবে পূজা করি এবং তাদের যে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা যেভাবে সন্তানকে লালন পালন করেন, সেইভাবে সমাজকেও তারা এই মায়া, মমতা, ভালোবাসা দিয়ে গড়ে তুলতে সক্ষম হবে। আশা করি এই ধরনের ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের যে চিন্তাভাবনা, আগামী দিন আমাদের মহিলা এবং মেয়েদের নিশ্চয়ই তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বারবার বলছি, তবেই সেটা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। টিরিরি পান্দারি নারওয়াই অকরা, হাসেরি মন্ত্রী অকরা, বরমগ্রাম মুজাং প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার বেলায় খানাতো ককলাম ইয়াখালখা বরমগ্রামলু